12 লক্ষ টাকা বাজেট করা হয়েছে সে আমলে সালমান শাহকে মারার জন্য। এখানে সামিরার নাম কিন্তু সবার আগে চলে আসে। সামিরা এবং সালমান শাহর মানে শাশুড়ি যে কিনা ছিল তার সাথে জড়িত, এবং বাংলাদেশের যে ডন ছিল আজিজ মোহাম্মদ, আপনারা তো সবাই জানেন যে তারাই তো সালমান শাহকে হত্যার পিছনে, তাদের নামগুলোই বারবার উঠে আসতেছে। এবং সালমান শাহর মামা যিনি, তিনি কিন্তু এটা নতুনভাবে আবারও মামলাটা নিয়ে আসছে, এবং মিডিয়াতে এমনভাবে বর্তমানে প্রচারণা চলতেছে যে সালমান শাহ ফ্যান্স যারা রয়েছে তারা কিন্তু চাচ্ছে যে এটার বিচারটা যেন দ্রুত হয়। কারণ একজন তরুণ যার কিনা মাত্র 27টি সিনেমা রিলিজ পেয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, 27টি সিনেমা দিয়ে সে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে, সে মানুষটাকে এত তাড়াতাড়ি হারিয়ে কিন্তু 9 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছে। তো আমরা যারা শাকিব খান আছি, আমরা চাচ্ছি না যে আমরা এই অল্প বয়সে শাকিব খানকে হারিয়ে আমরাও আত্মহত্যা করি। আমরা চাই এটা সুষ্ঠু এবং সুন্দর বিচার হোক, এবং যারা যারা এর সাথে জড়িত আছে তাদের আইনের আওতায় নিয়ে আসুক এবং তাদের ফাঁসি হোক। যেভাবে সালমান শাহকে আত্মহত্যা করে ফাঁসিতে ঝুলায় মারা হয়েছে, তাদের যেন এইভাবে ফাঁসি দেওয়া হয়। এটাই আমাদের চাওয়া, আমাদের পাওয়া সরকারের কাছে এবং আইনের কাছে। আপনার কি মনে হয় আসলে এটা কি আত্মহত্যা না হত্যা? এটা আপনি যদি ঘেটে দেখেন ভাই, আপনি কি চাইবে আমি আত্মহত্যা করব? আত্মহত্যা যদি উনি করতো তাহলে ওনার ফ্যামিলিরা কখনো এটা বাবার সামনে টেনে আসতেন না। ওনাকে ভাই মারা হয়েছে, আপনারা যদি ওনার সুটকেসের মধ্যে আপনার হচ্ছে ইনজেকশন পাইছে এবং চেতনানাশক ওষুধ পাইছে, এমনকি ওনাকে লোকাল অ্যানেস্থেসিয়া পাইছে, ওনাকে যে মারা হয়েছে অজ্ঞান করে, সব কিছু কিন্তু কি ডকুমেন্ট অলরেডি আছে। অতএব আমরা চাইবো যে সুস্থ এবং সুন্দর বিচার হোক। টাকার কাছে তো ভাই সবাই বিক্রি হয়ে যায়। 12 লক্ষ টাকা বাজেট করা হয়েছে সে আমলে সালমান শাহকে মারার জন্য। এই টাকাগুলো তারা কোথায় পায় এবং মারা হয়েছে যে অস্ত্রগুলো দিয়ে, সেই অস্ত্রগুলো আপনারা দেখবেন যে দড়ি, লোকাল অ্যানেস্থেসিয়া, ইনজেকশন, এগুলো আপনারা ভাই আপনারা তো মিডিয়াতে কাজ করেন, আপনারা এগুলো শুধু টান দিলেই পাবেন ভাই। আমরা চাই এটা সুস্থ এবং সুন্দর বিচার হোক।